প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার সব খাবার রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন তানিয়া জাহান। তানিয়া জাহান কিন্তু আজকে আমাদেরকে মজাদার সব রান্না করে দেখাবেন। তানিয়া জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আপু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিন ওনার সঙ্গে। উনি আমার ভাই, ছোট ভাই। আচ্ছা, আপনার ছোট ভাই, কি নাম আপনার? সাবির আহমেদ। কেমন লাগছে আমাদের শোতে এসে? খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। আচ্ছা, বিশেষ করে এনটিভির যত রান্নার প্রোগ্রাম আছে আমরা সকলেই মানে এটা মিস করি না কখনো। আচ্ছা, সব সময় দেখা হয় আমাদের শো, তাই তো? আচ্ছা, তো আজকে তো বোনের সঙ্গে আপনি আসলেন, সব সময় কি বোনের সঙ্গে এরকম অ্যাটেন্ড করা হয় বা সাপোর্ট করা হয়? যে আমি আপু কুলিনারির সঙ্গে জড়িত আমিও আছি, বাট আমি প্রফেশনে নেই, বাট আমিও শেফ লুকলাই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি যতটুকু পারি। আচ্ছা, তো আমি বিজনেস করি, তো সেই কারণে যতটুকু পারি। আর আপু পেজ আছে, ওইটা আপু আমি দুজনেই। আচ্ছা আচ্ছা, তানিয়া জাহান আপু, আপনি এখন বলেন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে? তো কুমিল্লাতে কি আপনার শৈশব কেটেছে নাকি ঢাকাতেই বড় হয়েছেন? না, আমার ছোটবেলা এবং পড়ালেখা সবই কুমিল্লায়। আচ্ছা, বিয়ের পর আমি ঢাকায় সেটেল হয়েছি। আচ্ছা, কেমন লাগছে এবং কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন যে না আমার প্রফেশনটা আমি এদিকে নিয়ে যেতে চাই? আমি আগে সিদ্দিকা কপির আপুর ওনার প্রোগ্রাম দেখতাম, ওটা আমার খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, ইভেন আমার বাচ্চারা যখন ছোট ছিল ওরাও মা মা সিদ্দিকা আপা বলে বাড়িতে সে ডেকে নিয়ে আসতো আমাকে। তো ওটা খুব ভালো লাগতো, লাকি আপা ওনাদের। তো এভাবে দেখে দেখতে আমার মনে হলো যে আমিও পারবো কিছু করতে। তো নতুন নতুন জিনিস বিশেষ করে ফিউশন করতাম আমি। তো ওই করতে করতে আমার মানে রান্নার অভিজ্ঞতা। আচ্ছা, আপনি আমাদেরকে আজকে কোন রান্নাটা করে দেখাবেন? আজকে আমি একটা বিরিয়ানি দেখাবো, সেটা হলো বাটার চিকেন বিরিয়ানি। তাহলে শুরু করি আমাদের রান্নাটা, আমাদের কিচেনে চলে যাই আমরা। ওকে, থ্যাংক ইউ। আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের সবার, বাট এই মুহূর্তে আমি আপনার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। আপনি আপনার মতো করে রান্না করবেন, যেহেতু আপনি শেফ এবং আমার কাছে মনে হয় আপনাকে খুব একটা আমার হেল্প করতে হবে, আপনি নিজেই সব ম্যানেজ করতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করে নেব মজাদার বাটার চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। মুরগির মাংস পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 3 চা চামচ, রাইস পরিমাণ মতো, কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, বিরিয়ানি মশলার গুঁড়ো 1 চা চামচ, লেবুর রস সামান্য পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টক দই 4 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, বাটার 4 টেবিল চামচ, এলাচ 2টি, দারুচিনি 1 টুকরো, তেজপাতা 1টি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মিশ্রিত টমেটো, বাদাম, কাঁচামরিচ বাটা আধা কাপ, ফুড কালার পরিমাণ মতো, ভাজা আলু আধা কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো, ধনে পাতা কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, তরল দুধে গোলানো জাফরান সামান্য পরিমাণ, ঘি 2 টেবিল চামচ। দর্শক, আমরা দেখে নিলাম বাটার চিকেন বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের রান্নায়। আমি হাতটা ক্লিন করে এসেছি, এখন শুরু করছি। আচ্ছা, ফার্স্টে চিকেন। আমি গুঁড়ো মরিচ দিচ্ছি এখন 1 চা চামচ, কাশ্মীরি মরিচ, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, বিরিয়ানি মশলা, লেবুর রস দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, লবণটা স্বাদ অনুযায়ী আমি 1 চামচ দিচ্ছি, একটু টক দই। আচ্ছা, যে কোনো ধরনের বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে মনে হয় ম্যারিনেট করার জন্য টক দইটা অবশ্যই লাগে। মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে
কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা রাখলে ভালো ভিতরে ইয়েটা ঢুকে। ওটাই সবার শেষে আপু একটা চিনি একটু দিলে টেস্টটা, ওই যে দই দেওয়া হয়েছে এর জন্য, হ্যাঁ হ্যাঁ এর জন্য 1 চামচ চিনি দিয়ে দিব। আর আবার টেস্ট দেখে শেষে, সবার শেষে আবার একটু দেখবো, দেখে তারপর দিব। এখন রেখে দিলাম মেখে ম্যারিনেট করে। এখন এটা 20 মিনিটসের জন্য রেখে দিচ্ছি। আর এখন একটা গ্রেভির মতো করব টমেটো আর কাজু বাদাম দিয়ে। আচ্ছা, সেটা করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমরা একটু আলাদা করে রাখি ম্যারিনেশনের। এটা আমি টমেটো, 3টা টমেটো মাঝারি সাইজে, 70 গ্রাম কাজু বাদাম, আচ্ছা, আর 3টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ওকে, এটা এখন এটা একটু প্যানে বাটার দিব। চুলাটা ধরিয়ে নিয়েছি আপু। এখন এটা একটু হালকা গরম হবে, তারপরে বাটার দিচ্ছি। যেটা আমাদের বাটার চিকেন বিরিয়ানি, সেটা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট বলা যেতে পারে। সো ভাইয়া, আপনি নিজেও তো শেফ, তো বোনের রান্নার কি কোনো ভুল ত্রুটি আপনার ধরা হয় যেটা এরকম হয়নি, ওরকম হওয়া উচিত? হ্যাঁ অবশ্যই, মানে আমি যেটাই দেখি মানে এইটা ভুল আছে টেস্টে, মশলা বা ইনগ্রেডিয়েন্টে যেগুলো ভুল থাকে আমি এটা দেরি, যে ফার্স্ট টাইম যখন হয় সেকেন্ড টাইম ওটা বেটার হয়ে যায়। আচ্ছা, বাটারটা একটু গরম হবে হালকা, তার ভিতর তেজপাতা, 2টো এলাচ, একটু দারচিনি, তেজপাতা, একটু মরিচ, একটু হলুদ, অল্প একটু আদা রসুন সামান্য, একটু হয়ে গেলে তারপর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, আচ্ছা তারপর ওটা দিয়ে দেব। মশলার সাথে দিয়ে দিলাম। এখন ওটা একটু কষবে আস্তে আস্তে, গন্ধটা যাওয়া পর্যন্ত, আচ্ছা মশলার গন্ধ। আর এই সাইড দিয়ে আমি এখন আরেকটা চিকেনটা কষিয়ে নেব। আচ্ছা, চিকেনটা কুক করার জন্য এখানে একটু বাটার দিচ্ছি। আমাকে একটু চিকেনটা, আমাদের কিন্তু 20 মিনিটসের বেশি হয়ে গেছে তাই না ম্যারিনেট করা? হ্যাঁ, এটা এখন 20 মিনিটসের বেশি হয়ে গেছে। এখন এটাকে একটু সাথে করে নিব। একটু গরম হলে, খুব বেশি গরম হতে না, বাটার বেশি গরম হলে স্মেলটা চলে যায়, ওর জন্য একটু পুরোপুরি পুড়ে যাবে না। সবটা মশলা সহই ঢেলে দিব। ওটা ওর ভিতরে কুক হবে, প্লাস ফ্রাইও হবে। দেখতে ভালোই লাগছে যে দুই ভাই বোন মিলে মজা করে চিকেন বিরিয়ানি রান্না করছে। আমরা বাসায় এমন মাঝে মাঝে আমরা একসাথে রান্না করি। ইভেন আমার হাজবেন্ডও ভালো রান্না করতে পারে, উনি এমনি প্রফেশনাল না, কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে আপনাদেরকে দেখতে দেখতেই শিখে গেছে। না না, উনি আজ থেকে, উনি স্টুডেন্ট লাইফ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, ওখানে হলে থাকতো, তো ওনারা তখনই ওখানে রান্না করে খেত। আচ্ছা, আমি এই যে কালারটা চলে আসছে এখন আপু, এখন চিকেনটা হয়ে গেছে। হ্যাঁ, চিকেনটা হয়ে গেছে। এখন আপু আমি এই চিকেনটা এখানে ঢেলে নিচ্ছি, একটু এটাকে গ্রিল করব, চুলোতেই করে নিব ম্যানুয়ালি। আচ্ছা, অর্থাৎ আমরা কোনো গ্রিল মেশিন ইউজ করছি না, চুলাতে মানে আমাদের খুব সহজভাবে যেন বাসায় করা যায়। একটু পোড়া পোড়া দাগ হবে এবং স্মেলটা একটু বাদ। আপু এটা দিয়ে দিচ্ছি চিকেনটা গ্রেভিতে। আপনাদের বাড়িতে নিশ্চয়ই যে কোনো
ফেস্টিভ্যাল যখন হয় তখন আপনাদের দুইজনের উপরে নিশ্চয়ই দায়িত্ব বর্তায় যে মজার মজার খাবার রান্না করার জন্য। জেনারেলি আমরা ফ্যামিলির সবাই হোমমেড খাবারটাই পছন্দ করি। আচ্ছা, না না, যেহেতু আপনারা শেফ, আমার তো মনে হয় বাইরের খাবার খাওয়ার কোনো দরকারই পড়ে না। আপু এখন একটু দই দিব এটাতে, আর চিনি, লবণটা দেখে টেস্টটা দেখবো। আপু চিনি লবণ দিয়েছি, এখন টেস্ট দেখে আচ্ছা ওটা একটু বাটার দিয়ে শেষ। এটা যেহেতু আমরা টক দই দিয়েছি জন্য একটু সুগার অ্যাড করতে হবে। সবার শেষে ফুড কালার দিচ্ছি একটু। আমি একটু চুলাটা অফ করে নিচ্ছি। আপু আমাদের এই গ্রেভিটা তো মনে হয় হয়ে গেছে, তাই না? জি আপু, হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এখন এটা চুলাটা বন্ধ করে দিয়েছে আপু। আচ্ছা, এখন রাইসটা দিব। রাইসটা তো আমাদের একদম পুরোপুরি করা আছে, সেদ্ধ করা আছে, সিদ্ধ 90% কুক করা। আচ্ছা, এতে একটু আলু, আগে ভেজে রাখা আলু আপু, শুধু লবণ একটু মনে আপনি কালার অ্যাড করেছেন। জি আপু, ওটা কালারটা। একটু কাঁচামরিচ, একটু পুদিনা পাতা, ধনে পাতা। আচ্ছা, চিকেন দিচ্ছি, তার উপর আবার বেরেস্তা। আচ্ছা, তার উপর বাকি অর্ধেক রাইস। এটা লেয়ার, 3টা লেয়ার। আচ্ছা, ধনে পাতা, বাকি রাইসটা বাস বেরেস্তা। বেরেস্তা দিলাম। আচ্ছা, তারপর জাফরান গুলা একটু দিয়ে। আচ্ছা, এটা কি মিল্কের মধ্যে আপনি জাফরানটা জি mix করে আগে নিয়েছেন? ভিজিয়ে রেখেছি জাফরানটা, সেটা। আপু এখন তো মনে হয় আমাদের এই কয়লাটা অ্যাড করব। হ্যাঁ, এখন কয়লাটা এড করে দিচ্ছি। আমি গরম করে নিয়েছি আপু। এখন একটা এখন একটু ঘি দিয়ে দিচ্ছি ওটার উপরে, গরম কয়লাটার উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটার একটা ফ্লেভার আসবে, স্মোকি ফ্লেভার। ওকে আপু, এটা 20 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি দমে, তাই তো? আচ্ছা, ওকে আপু, 20 মিনিটস হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন তো আমাদের সার্ভ করার পালা, তাই তো? জি আপু, এখন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা চুলায় একটু গরম করে দিয়ে দিলে বিরিয়ানিটা গরম থাকবে। আগে নিয়ে নেই। বিরিয়ানিটা হয়ে গিয়েছে আপু, সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনার রান্নাটা যেরকম খুব ভিন্ন এবং চমৎকার হয়েছে এবং সার্ভিংটাও আমার কাছে খুব ভালো লাগছে। আমি এটাকে একটু গার্নিশ করব আপু। একটু পুদিনা দিচ্ছি, গাজর কুচি। আপনাদের বাটার চিকেন বিরিয়ানিতে এত এত ইনগ্রেডিয়েন্ট রয়েছে এবং এত চমৎকার করে আপনারা এটা গার্নিশ করছেন। আপু এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার বাটার চিকেন বিরিয়ানি। এখন আপনি গরম গরম পরিবেশন করবেন রায়তা বা কাবাব। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার বাটার চিকেন বিরিয়ানি। এই বাটার চিকেন বিরিয়ানি তৈরি করার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন।
এরপর মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলার গুঁড়ো, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, লবণ, টক দই ও চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। এবার ফ্রাই প্যানে বাটার দিন। এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা ও মিশ্রিত টমেটো, কাজু বাদাম, কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার আরেকটি ফ্রাই প্যানে বাটার দিন। এরপর ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে আগুনে পুড়ে ফ্রাই প্যানে কষানো মশলাই দিন। এরপর টক দই, চিনি ও ফুড কালার দিয়ে রান্না করুন। এবার সসপ্যানে লেয়ার করে প্রথমে রাইস, ভাজা আলু, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, রান্না করা মুরগির মাংস, পেঁয়াজ বেরেস্তা, রাইস, তরল দুধে গোলানো জাফরান, গরম কয়লা ও ঘি দিয়ে 20 মিনিট দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাটার চিকেন বিরিয়ানি। দর্শক, আপনারা দেখে নিলেন বাটার চিকেন বিরিয়ানির প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটু ভিন্ন টাইপের একটা চিকেন বিরিয়ানি আমাদেরকে করে দেখানোর জন্য। এবং ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। তৈরি করব আমরা মজাদার দুটো রেসিপি এবং সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গে থাকুন।